প্রথম ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম যে কিভাবে কত বাধা বিপত্তি পেরিয়ে আমরা কুম্ভে ফাইনালি পৌঁছেছিলাম। এবার আরও কিছু স্পেশাল ঘটনার কথা এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলে এসেছি। ভিডিওগুলো যখন শ্যুট করেছিলাম তখন বুঝিনি যে এভাবে ভিডিওটার প্রয়োজন পড়বে। টুকটুক করে যেমন যেমন হচ্ছিল, যখন যখন যেমন পরিস্থিতি আসছিল সেভাবেই ভিডিও শ্যুট করা হচ্ছিল। ফোনের মধ্যেও এত বেশি স্পেস নেই যে পুরো রাস্তা জুড়ে ভিডিওটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে করতেই থাকবো, বা এত ভিডিওর ভয়েস বা কী দেবো, কী বা বলবো, ভালো তো লাগবে না। তো যাই হোক, যতটুকু ভিডিও আমি রেখেছি তো সেটাই আমি শেয়ার করছি। যেমন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে খুব যে ভুল করেছিলাম এমনটা নয়, আফসোস হয়নি। ট্রেনে গেলে যে কষ্টটা হতো সেই কষ্টটা কিন্তু আমাদের গাড়িতে হয়নি। বাসে গেলে হয়তো নিশ্চিন্তে যেতে পারতাম অন্যদের কাঁধে ভর করে বা অন্যদের ভরসায়। তো যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তাই নিজের ভরসাতেই যেতে হয়েছে, তো সেটা একদম ঠিকঠাক ছিল। আমার হিন্দি অতটাও ভালো নয়, তবে কাজ চালানোর মধ্যে টুকটাক চালিয়ে নিতে পারি, তো চালিয়ে নিয়েছি। তো সেটাও খুব অসুবিধা হয়নি। খাবার দাবারের কথা যদি বলি তাহলে সঙ্গে করে যে সমস্ত কিছু খাবার আমরা ক্যারি করছিলাম সেই সমস্ত খাবার দিয়েই মোটামুটি আমাদের হয়ে গেছে। ওখানে খাওয়ার কোনো তেমন পরিস্থিতি দেখতে পাইনি, বুঝিও নি সে ভালো কিছু। তো এভাবেই কিন্তু আমরা খাবারটাকে এড়িয়ে গিয়েছি, সময় নষ্টও করতে চাইনি। আর যে সমস্ত খাবার লোকজনের মুখে শুনেছি বা দেখছিলাম, ওই পরিস্থিতিতে খাবার কিনে খাওয়ার মতো মানসিকতা এক্কেবারেই ছিল না। সঙ্গম যাওয়ার জন্য যে সরস্বতী ঘাটটা পড়ে, তো সেখানে আমরা একদম ঢুকে গিয়েছি। সঙ্গমের অনেকটা রাস্তা আসার পরে এই জায়গাটা পড়ে, তো সেই জায়গাটা আমরা ক্রস করে গেলাম। এবার এখানেই কিন্তু অনেকে গাড়ি পার্কিং করে তারপর যে যার মতো করে হেঁটে অটো টোটো যা কিছু পাচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে যাচ্ছিল। আমাদের গাড়িটা পাশ কাটিয়ে পুলিশের চোখে একটু ধোকা দিয়ে আমরা গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সোজা এই ব্রিজটা থেকে মধ্যেখানে আবারও একটা ব্যারিকেড লাগানো ছিল, রোড ব্লক করা ছিল, তো সেখান থেকে আমরা কেটে আবার ব্যাকে বেরিয়ে এসে গাড়িটাকে নিচের দিক দিয়ে একটা ওখানকার লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারি যে ভেতরে ভেতরে যাওয়া যাবে। তো সেভাবেই আমরা ম্যাপ অনুযায়ী লোকটার কথা শুনে ওভাবেই এগোতে লাগলাম। আর দীর্ঘ পথ এভাবেই চলতে 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 কখন জানি পথটা শেষ হয়ে গেল আর আমরা একদম সঙ্গমের কাছাকাছি এসে উপস্থিত হলাম আর কি। এই যে রোডটাকে ক্লোজ করা হয়েছিল, তাই ওপারে যাওয়ার কোনো আর উপায় নেই, তাই আমরা একটু ঘুরে এসে এখান থেকে রাস্তা দিয়ে গাড়িটাকে ব্যাক করলাম। এবার আমাদের পুরো ভেতরে ভেতরে কাঁচা রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে। হনুমানজির একটা পতাকা লাগানো হয়েছে গাড়ির সামনে, যাতে লোকজন দেখে বুঝতে পারে যে এই গাড়িটা কুম্ভ মেলার দিকে রওনা দিচ্ছে বা যাচ্ছে। তো সেভাবেই কিন্তু আমাদেরটাও রাখা হয়েছিল। এখানে পুলিশ চেকিং হচ্ছিল, গাড়ি চেকিং করে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। এভাবেই জায়গায় জায়গায় পুলিশ টিকিট বসানো হয়েছে, জায়গায় জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, লোকাল পুলিশ, ট্রাফিক পুলিশ, পিএস পুলিশ সমস্ত কিছু তো ছিল। সব কিছু বাধা পেরিয়ে আমরা কিন্তু নিজেদের পথে এগোচ্ছি। এই সমস্ত রাস্তায় যেই সমস্ত গাড়িগুলো এসে গেছে, এখান থেকে আমরা একটা পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম। তো সেই পার্কিংয়ে এসে বোঝা গেল যে এখানে মোটেও রাখা যাবে না গাড়ি, তাই আমরা একবার পার্কিং থেকে বেরিয়ে চলে আসলাম। আবার আমরা গাড়িটাকে ঘুরিয়ে সেই একই পার্কিংয়ে রাখলাম, কিন্তু পেছন দিকে। গাড়িতে জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা করে জামার সেট নেওয়া হয়েছে। আমরা প্ল্যান করেছিলাম কিছু বিস্কুট, শুকনো খাবার, জলের বোতল এই সমস্ত কিছু নিয়ে যাব, কিন্তু গাড়ি থেকে নামাতেই ভুলে গিয়েছি সেই ব্যাগ। সাথে শুধুমাত্র অল্প কিছু টাকা আর গামছা আর একটু শুকনো জামা, এইটুকু নিয়েই আমরা দৌড়াচ্ছি। যাই হোক, ভুল তো হতেই থাকে, তো সবাই মিলে চললাম এখন স্নান করার উদ্দেশ্যে। কিছু পথ হাঁটলাম, কিছু পথ টোটো নিয়ে গেলাম, কিছু পথ ম্যাপে গেলাম, কিছু পথ ভুল গেলাম। এভাবেই বেশ কিছু পথ ঘোরাফেরা করতে করতে দীর্ঘ সময় কাটিয়ে আমরা স্নান ঘাটে গিয়ে পৌঁছালাম এবং স্নান সেরে আবার ব্যাক করব। ঘাটে অনেক 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 সময় ছিলাম আমরা। এখান থেকে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছিল, কিছু কিছু পুজোর জিনিস নেওয়া হয়েছিল ওখানে দেওয়ার জন্য। তো আলাদা করে পুজো তো তেমন কিছু দেওয়ার নেই ওখানে, একটু প্রদীপ জ্বালানো ওই আর কি, জাস্ট ওই আর কি। গঙ্গার জলটার মধ্যে যে সমস্ত কিছু পড়ছে, যেভাবে নোংরা করা হচ্ছে জায়গাগুলোকে, কিন্তু মন তো মানে না, বারবার তো কেউ আসবে না। এত কষ্ট করে একবার এখানে আসা হয়েছে, তো গঙ্গা মাকে পুজো তো সবাই দেবেই। তাই এই যে নারকেল ফুল
এই মিষ্টি এই সমস্ত কিছু জলে গিয়ে পড়ছে আর জলটা নোংরা হচ্ছে। অবশ্যই সাফাই কর্মীরা রয়েছে, সাফাই কাজ চলছে, রাতারাতি চলছে। ওখানকার কিছু লোকজন ওই নারকেলপাতি তুলে আবার সেগুলোকে বিক্রি করার কাজ করছে। এই সমস্ত ব্যবসা ওখানে নানান চলছে। ওপর থেকে একটা হেলিকপ্টার ঘুরছে আর ফুল ফেলছে। এখানে উট রাখা রয়েছে, 6টা না 8টা মতো উট দেখলাম। সেখানে সবাই চাপছে, ঘুরছে ফিরছে, বেশ ভালোই লাগছে। খাওয়ার দাওয়ার দোকান কিন্তু মেলার মধ্যে কোথাও দেখা গেল না, শুধুমাত্র প্রসাদ বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়। আর পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি রয়েছে জল নিয়ে যাওয়ার জন্য বোতল, চড়া দামে বিক্রি হচ্ছে সমস্ত কিছু। এখান থেকে নৌকা যাওয়া বন্ধ করে দিয়েছে। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য নৌকাগুলো কিন্তু এখান থেকে বন্ধ করা হয়েছে। তাই সঙ্গমে যাওয়ার জন্য এখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হবে, হেঁটে হেঁটে ব্রিজ ক্রস করতে হবে, তারপর সেম জায়গা আবার অপোজিটে হাঁটতে হবে। হাঁটার পরে ওখানে বোর্ড নিতে হবে, বোর্ড নিয়ে তারপরে সঙ্গমে যেতে হবে। এতটা ঝক্কি দিয়ে তারপরে সঙ্গমে যাওয়া যাবে আর কি। যাই হোক, আমরা এখন স্নান করছি। সব ভিডিও দেখানো যায় না, সব কিছু শেয়ার করা যায় না। যতটুকু শেয়ার করার মনে হয় নিজের, ততটুকুই তো সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়, কি তাই না? সব ভিডিও, সব ইনফরমেশন, কোথায় গেলাম, কি খেলাম, কার সাথে গেলাম, যতটুকু আপনি মনে করবেন দেখাবেন ততটুকুই দেখাবেন। এখন এখানে বলার কিছু নেই যে আমি কার সাথে গিয়েছিলাম, কে কে ছিল সাথে, কে ছিল না। এত প্রশ্ন করে কাজ নেই, যেটুকু দেখানো হচ্ছে এতটুকুই দেখানোর ছিল। সব কিছু দেখতে নেই বস, সব কিছু দেখতে নেই। যাই হোক, আমি জাস্ট একটু ভিডিও করে 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 রেখেছিলাম। সেই ভিডিও এখন কখন জানি ঘন্টা 2 হয়ে গেছে, বুঝে উঠতে পারিনি। আর এই সমস্ত ভিডিওর চাপটা কিন্তু আপনাদের মাথার ওপর দিয়ে যাবে, বুঝতে পারছেন তো? যাই হোক, আমরা সুন্দরভাবে স্নান করে তারপর আবার চলে এসেছি পার্কিংয়ে। পার্কিংয়ে আসার জন্য আমরা জলের গাড়ি পেয়েছিলাম, সেই দাদা আমাদের পৌঁছে দিয়েছিল পার্কিং পর্যন্ত। আর পার্কিংয়ে এসে ধুলো খেয়ে, হ্যাঁ লিটারেলি ধুলো খেয়ে, প্রচণ্ড পরিমাণে ধুলো খেয়ে তারপর আমরা গাড়ির মধ্যে উঠে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। ওখানে আর কোনোভাবেই থাকা যাচ্ছিল না। একটু চেঞ্জ করার জন্য যে জামা কাপড় নিয়ে একটু ওয়াশরুম পর্যন্ত যাব, তার কোনো অবকাশই ছিল না। দূর দূর তক খাবারের কোনো দোকান নেই। যে একটু খিদে পেয়েছে, ওখানকার খাবার একটু টেস্ট করে দেখব, কোথাও খাবার দোকান নেই। আর ওই যে আখাড়াগুলোতে নাকি খাবার দেওয়া হচ্ছিল, তো সেই খাবার আমরা খাবার কোনো ইচ্ছে আমাদের ছিল না, কারণ পূর্ণ স্নান করে অন্যের টাকায় খাবো কেন? ওখানে শুনেছিলাম নাকি কোনো টাকা পয়সা দান অনুদান কোনো কিছুই তারা নেয় না, তো সেই জন্য আমরা আখাড়ার খাবারগুলোকে অ্যাভয়েড করেছিলাম। যদিও সেই খাবার খেতে গেলে আমাদের একটা লম্বা লাইন, লম্বা সময় বের করে তারপরেই খেতে হতো, তো সেই কারণে আমরা ওই ঝক্কিটা কিন্তু মোটেও নিইনি। তাই আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। প্রথমে ঠিক করেছিলাম আমরা অযোধ্যায় যাব, তো অযোধ্যায় যাওয়াটা ক্যান্সেল হলো, কারণ রাম মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে। তখন এত বেশি টুরিস্টের চাপ তারা নিতে পারছিল না, তো সেই কারণে আসছে বেনারসের ব্লগ।